ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টারের পাটিগণিতের আমরা সৃজনশীল প্র্যাকটিস করব, যেখানে আমরা প্রথমে আজকে শুরু করতে যাচ্ছি 1.4 পাটিগণিতের 1.4-এর একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। সেটা তোমাদের বইয়ের অঙ্কেও রয়েছে, তার সাথে মিল রেখে আমি একটা তোমাদেরকে এক্সট্রা অঙ্ক প্র্যাকটিস করাই। চলো আমরা অনুশীলন শুরু করি। বলছে নওগাঁ থেকে বগুড়ার দূরত্ব 16 কিলোমিটার। নওগাঁ থেকে বগুড়ার দূরত্ব 16 কিলোমিটার। কোনো ব্যক্তি এত কিলোমিটার পথ রিক্সা, এত কিলোমিটার পথ বাসে এবং বাকি পথ হেঁটে গিয়েছেন। এর মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে বাসে অতিক্রান্ত দূরত্বকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে বাসে অতিক্রান্ত দূরত্ব কতটুকু সেটা একটু দেখো। বাসে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই যে 8 সমস্ত এটা। তাহলে এটার উত্তরটা আমরা শুরু করি। সমাধান 1 নং এর ক। বাসে অতিক্রান্ত দূরত্ব হলো 8 সমস্ত 15/2 কিলোমিটার। এটাকে বলছে তোমার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে। এটা মিশ্র ভগ্নাংশ। তাহলে 8 15 কত? 8 15 হলো 15 গুণ 8, 8 15 হলো 120 যোগ 2 সমান হবে 122। তাহলে 122 কিলোমিটার। তাহলে আমরা এটা মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসলাম। এটা হয়ে গেল। এরপরটা দেখো, রিক্সা এবং বাসে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। মানে রিক্সায় যে পথ অতিক্রম করেছে এবং বাসে যে পথ অতিক্রম করেছে দুটির যোগফল বের করতে হবে। তাহলে আমরা লিখব রিক্সা এবং বাসে মোট অতিক্রান্ত দূরত্ব সমান রিক্সা এবং বাসে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে রিক্সায় গিয়েছিল 5 সমস্ত 4/1 যোগ 8 সমস্ত 15/2। এই দুইটা হচ্ছে রিক্সা এবং বাসের অতিক্রান্ত দূরত্ব মোট যোগফল। তাহলে মিশ্র থেকে আগে তাদেরকে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি। 4 5 20, 20 এর একে হলো 21 এবং এদিকে 15 গুণ 8 সমান 120, 120 গুণ 2 সমান 122। আমরা এটার আগেও করেছিলাম, সেখান থেকে লিখে দিলাম। এবারে লসাগু করে ফেলো। 15 আর 4 এর লসাগু কত? যেহেতু কাটাকাটি যায় না, তাহলে 4 15 60, 60কে 4 দিয়ে ভাগ করো। 4 15 60, 15 গুণ 21 সমান কত? 15 গুণ 21 হচ্ছে 315 যোগ 15 দিয়ে 60কে ভাগ করো। লসাগুর ব্যাপারটা আমরা জানি, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। 15 দিয়ে 60কে ভাগ করো, তাহলে 4 15 60, 4 দিয়ে 122কে গুণ করতে হবে। 122 গুণ 4 সমান 488। তাহলে এই 488-র সাথে 315 যোগ করতে হবে, 803। কত এসেছে দেখো? 803। তো এখানে একটা বিষয়, তোমরা এখানে উত্তর লিখলে কিন্তু হবে না। যেহেতু আমরা মিশ্র ভগ্নাংশ থেকে এখানে এসেছি, তাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এটাকে একটু ভাগটা করে দেখি। 60 দিয়ে 803-কে প্রথমে 60 দিয়ে একবার যাবে, 203 আসবে। তারপরে 6 বার দিলে 6 6 36 বড় হয়ে যাবে, 5 6 30 বড় হয়ে যাবে, 4 6 24 সেটা বড় হয়ে যাবে। 3 বার যে 3 6 18, 3 6 18, 3 6 18 0, 3 থেকে 0 গেলে 3 10, 10 থেকে 8 গেলে হচ্ছে 2 23। 13 সমস্ত 60/23, 13 সমস্ত 60/23 কিলোমিটার। এটা হচ্ছে এই দুটি পথের মোট দূরত্ব, অর্থাৎ রিক্সা এবং বাসে অতিক্রান্ত মোট পথের দূরত্ব হচ্ছে 13 সমস্ত 60/23। এর পরেরটা দেখো, ওই ব্যক্তি কত কিলোমিটার পথ হেঁটে গিয়েছিলেন। তাহলে তোমাকে এখানে দেখতে হচ্ছে যে মোট দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। তার মধ্যে রিক্সা এবং বাসে গেল এই পথটি, বাকি পথটি হচ্ছে সে হেঁটে গিয়েছিল। তাহলে আমরা কি করতে পারি? হেঁটে গিয়েছিল সমান বা
হেঁটে যাওয়া অতিক্রান্ত দূরত্ব সমান 16 থেকে এই মোট দূরত্বটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে ওই ব্যক্তি হেঁটে গেলেন সমান মোট দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। আর এই বাসে এবং রিক্সায় গেল মোট এই যে এটা 60 ভাগের 803। তাহলে এই জিনিসটাই হচ্ছে হেঁটে যাওয়া দূরত্ব। এখন আমরা যদি লসাগু করে নিই, 16 নিচে একটা 1 আছে, কিছু না থাকা মানে 1, আর 60 লসাগু কত 60। 1 দিয়ে 60কে ভাগ করো, 60 দিয়ে এবং 16কে গুণ করো, 60 দিয়ে 16কে গুণ করো 960। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, আর এদিকে 60 দিয়ে ভাগ করলে 1 দিয়ে 803কে গুণ করলে 803। তাহলে 60 ভাগের 960 থেকে 803 বিয়োগ করতে হবে, তাহলে আসবে 157। ওই যে আগের মতন আবার আমাকে ভাগটা করে নিতে হবে, অর্থাৎ 60 দিয়ে 157কে ভাগ করে আমাকে একটা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হবে। তো প্রথমে কতবার যাবে, 2 বার দিলে 120, 3 বার দিলে 180 মতন চলে আসবে, বেশি যাবে না, 2 বার যাবে 120। তাহলে এখানে আসে কত 7, 5 থেকে 2 গেলে হচ্ছে 3, আর যাবে না। তাহলে কত হবে 2 সমস্ত 60 ভাগের 37 কিলোমিটার পথ সে হেঁটে গিয়েছিল। তাহলে ওই ব্যক্তি নওগাঁ থেকে বগুড়ার যে দূরত্ব 16 কিলোমিটার মোট, সেখান থেকে বাস এবং রিক্সার মোট পথের দূরত্ব বিয়োগ দিলেই সে কিন্তু হেঁটে যাওয়া দূরত্ব আমরা পেয়ে গেলাম। এইটার পর আমরা আরো একটা চলো একই চ্যাপ্টার থেকে আরো একটা সৃজনশীল প্র্যাকটিস করি। 1.4 অধ্যায়েরই আরেকটা সৃজনশীল। কিভাবে আমরা এটাকে করতে পারি বলছে, 40 মিটার লম্বা সাদা ফিতে, সেই সাদা ফিতার মোট দূরত্ব হচ্ছে 40 মিটার, যার মধ্যে কালো রং করা আছে 7 সমস্ত 3 ভাগের 1, লাল রং করা আছে 9 সমস্ত 20 ভাগের 3, এবং হলুদ রং করা আছে 4 সমস্ত 8 ভাগের 5 মিটার। প্রশ্ন করেছে, প্রথম প্রশ্ন 40 মিটারে কত কিলোমিটার। তো এই প্রশ্নটির উত্তরে আমরা 40 মিটার যেহেতু কত কিলোমিটার চেয়েছে, আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার। আমরা কি লিখতে পারি, আমরা জানি 1000 মিটার সমান হলো 1 কিলোমিটার। তাহলে 1 মিটার সমান কি হবে, 1000 নিচে 1 উপরে, আর আমাকে জিজ্ঞেস করেছে 40 মিটারে কত কিলোমিটার। তাহলে 40 মিটার সমান 40 উপরে যাবে, 100 নিচে, 1000 নিচে। প্রথমে আমি যদি 0 0 কাটাকাটি করা যায় না, আমি ধরো 10 দিয়েই কাটলাম, তাহলে 100 ভাগের 4। আবার 4 দিয়ে যদি তুমি 100কে কাটো, 25 ভাগের 1 কিলোমিটার। তাহলে আমাকে জিজ্ঞেস করলো 40 মিটারে কত কিলোমিটার। আমি এর উত্তরে পেলাম 40 মিটারে 25 ভাগের 1 কিলোমিটার। 40 মিটারে হচ্ছে 25 ভাগের 1 কিলোমিটার। এরপর দেখো ফিতার কতটুকু অংশ কালো হলুদ রং করা হয়েছে। তাহলে ফিতার হলুদ রং করা হয়েছে এত মিটার, আর কালো রং করা হয়েছে এত মিটার। এই দুটি যোগফল করতে হবে। ফিতার কালো ও হলুদ রং করা অংশের দূরত্ব বা দৈর্ঘ্য হলো, ফিতার কালো ও হলুদ রং করা অংশের দূরত্ব বা দৈর্ঘ্য হলো ফিতার কালো ও হলুদ রং করা অংশের মোট দৈর্ঘ্য হলো, কালো কতটুকু 7 সমস্ত 3 ভাগের 1 যোগ, আর হলুদ কতটুকু 4 সমস্ত 8 ভাগের 5, এত মিটার। 3 সাথে 21, 21 যোগ 1 সমান কত 22, 4 8 32, 32 যোগ 5 সমান কত 37। তাহলে 3 8 কত
24। 24 কে 3 দিয়ে ভাগ করো, লসাগু করি আমরা, চলো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, লসাগু করি, হর দিয়ে ভাগ করো 8, 3 8 24, 8 দিয়ে 22 কে গুণ করো, 8 দিয়ে 22 কে গুণ করো 176। আবার 8 দিয়ে 24 কে ভাগ করো, 4 8 3 8 24, 3 8 24, আর 3 দিয়ে আবার 37 কে গুণ করো 111, 111। তাহলে 24 ভাগের এই 111-র সাথে 176 যদি যোগ করি তাহলে আসে 287 মিটার। এখন এটাকে ভাগ করতে হবে, চলো ভাগটা করে ফেলি। 24 দিয়ে 287 কে ভাগ করো, 24 একে 24, 8 থেকে 4 গেলে 4, 7, 24 দুগুণে তো 48 হয়ে যাবে। হ্যাঁ, এখানে 24 দুইবার দিলে তো 48 হয়ে যাবে। তাহলে 24 একে কত 24, 7 থেকে 4 গেলে কত 3, 4 থেকে 2 গেলে কত 2, আর ভাগ যাবে না। তার মানে পেয়ে গেলাম 11 সমস্ত 24 ভাগের 23 মিটার। তাহলে এই কালো এবং হলুদ রং করা অংশের মোট দৈর্ঘ্যটা হচ্ছে ওই ফিতার মধ্যে, সাদা ফিতার মধ্যে মোট যেহেতু লম্বা এতটুকু মোট ফিতার মধ্যে কালো, লাল ও হলুদ রং করা ছিল, তো সেক্ষেত্রে কালো রং এবং হলুদ রং করা অংশের পরিমাণ হচ্ছে 11 সমস্ত 24 ভাগের 23 মিটার। এখন প্রশ্ন জিজ্ঞেস করলো যে এর পরবর্তী প্রশ্নে ফিতার কত মিটার সাদা রইল। সেক্ষেত্রে কি করতে হবে, কালো, লাল ও হলুদ রঙের পরিমাণটা যোগ করে ওই যে সাদার মোট পরিমাণ থেকে বিয়োগ করে দিলেই অবশিষ্ট সাদার পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে সেটা করে ফেলি। কালো, লাল ও হলুদ রং করা অংশের মোট পরিমাণটা বের করে ফেলি। কালো, লাল ও হলুদ রং করা অংশের মোট পরিমাণ সমান কালো রং করা অংশের পরিমাণ 7 সমস্ত 3 ভাগের 1, লাল রং করা অংশ 9 সমস্ত 20 ভাগের 3, হলুদ রং করা অংশ 4 সমস্ত 8 ভাগের 5। 3 সাথে 21, 21-এর একে হচ্ছে 22। 9 গুণ 20 সমান 180, 180 যোগ 3 সমান হচ্ছে 183। 4 8 32, 32 যোগ 2 সমান হচ্ছে 37। এবারে 3 20 8 এর লসাগু করতে হবে। 3 20 এবং 8 এর লসাগু করি, প্রথমে 2 দিয়ে যাবে, 10 দুগুণে 20, 4 দুগুণে 8, আর কোনো কিছু দিয়ে যাবে না। হ্যাঁ, আরো আবার 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 2 দুগুণে 4, 3 4 12, 120। তাহলে 3 দিয়ে 120 কে ভাগ করো 40, 40 দিয়ে 22 কে গুণ করো 880, 40 দিয়ে 22 কে গুণ করলাম 880। 20 দিয়ে 120 কে ভাগ করো 6, 6 দিয়ে 183 কে গুণ করো 1098। 120 কে 8 দিয়ে ভাগ করো, গুণ 37 সমান 555। এখন উপরের সবগুলো যদি যোগ করি আমরা, 1098 যোগ 880 2533। এখন এটা যেহেতু জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, ভাগ যাওয়ার কথা নয়, তাহলে আমরা 120 দিয়ে এটাকে ভাগ করে দেখি কতবার যাবে। দুইবার দিলে কত হবে, 120 গুণ 2 সমান 240, দুইবার যাবে প্রথমে 3, 5 থেকে 4 গেলে 1, প্রত্যেকটা সংখ্যা নামলো, একবার দিলাম 120, 3 1, 21 সমস্ত 120 ভাগের 13। এত মিটার হচ্ছে এই যে কালো, লাল এবং হলুদ রং করা অংশের পরিমাণ।
এবারে কি করতে হবে, সাদা রইল কতটুকু অবশিষ্ট, সাদা রং অবশিষ্ট কত মিটার সাদা রং রইল, তাহলে অবশিষ্ট সাদা রং সমান ফিতার অবশিষ্ট সাদা রং সমান মোট ফিতার তো 40 মিটার ছিল, ওটা থেকে বিয়োগ করতে হবে। ফিতার অবশিষ্ট সাদা রং এর দৈর্ঘ্য সমান 40 বিয়োগ 21 সমস্ত 120/13। মানে আমি পুরোটা লিখি, বড়টা লিখি, আমি মিশ্র ভগ্নাংশ না লিখে আমি সাধারণ ভগ্নাংশটা লিখি, দেখা গেল 120/2533। তাহলে নিচে একটা 1 থাকে, আমরা সবাই জানি 120 লসাগু, 120 1 120, 120 এর সাথে 40 গুণ হবে, 120 গুণ 40 সমান 4800 বিয়োগ 120 দিয়ে 120 কে ভাগ করো 1, 1 দিয়ে এটাকে বিয়োগ গুণ করো 2533। এবার 4800 থেকে 2533 বিয়োগ করলে 2267, 2267 2267। এবার 120 দিয়ে ভাগ করো 2267 কে, 120 দিয়ে ভাগ করো 2267 কে, কয়বার যাবে, একবার, 2 বার দিলে 240 হয়ে যাবে, 6017। এবারে কয়বার যাবে, 4 বার, 5 বার দিয়ে দেখি, 8 বার দিলে 960, 9 বার দিলে 1080, তাহলে 8 বার 960, 701, 18 সমস্ত 120/107 এত মিটার। এটা হচ্ছে সাদা রং, অবশিষ্ট সাদা রঙের দৈর্ঘ্য। এভাবেই আমরা ফিতার অবশিষ্ট কতটুকু সাদা রইল সেটা কিন্তু নির্ণয় করতে পারলাম। আশা করছি তোমরা 1.4 এর অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং এর মাধ্যমে তোমরা আরো অনেকগুলো অঙ্ক আছে সেগুলো তোমরা পারবে। বইয়ের সবগুলো অঙ্ক তোমরা করেছি, এবার কিছু এক্সট্রা অঙ্ক প্র্যাকটিস করছি। সামনে তোমাদের ষান্মাসিক পরীক্ষা নিয়ে আরো বেশ কিছু অঙ্ক আমি প্র্যাকটিস করাই দেব তোমাদেরকে অনলাইন ক্লাসে। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত থাকুক, ধন্যবাদ সবাইকে।